নমস্কার বন্ধুরা, দেবী কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো চাপিলা মাছ। চাপিলা মাছ দিয়ে আজকে আপনাদেরকে দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো। তো দেখুন, এখানে আমি 250 গ্রাম চাপিলা মাছ নিয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। তো এখন এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব। মাছগুলোকে সুন্দরভাবে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। তারপর এগুলোকে সাইডে রেখে অন্যদিকে নিয়ে নিয়েছি 3টি বেগুন আর 2টো আলু। এখন এগুলোকে ভালো করে আমি কেটে নিয়েছি। এখন আমি কীভাবে কেটেছি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, বেগুনগুলোকেও চিকন চিকন লম্বা লম্বা করে কেটেছি, আলুগুলোকেও চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন গ্যাস ধরে গ্যাসেতে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এক এক করে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো মাছ একসাথে দেবো না, সবগুলো মাছ একসাথে দিলে ভেঙে যেতে পারে, সেই জন্য আমি প্রথমে 4টি মাছ দিয়েছি, তারপর বাকি মাছগুলোকে দিয়ে দেব। দেখুন, মাছের এক পিঠ হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। এই অবস্থাতে গ্যাসটাকে একদমই কিন্তু মিডিয়ামে রাখতে হবে, না হলে মাছগুলো নিচেতে লেগে যেতে পারে। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো আবার ওই তেলে বাকি মাছগুলোকেও আমি দিয়ে দেব। যেহেতু শীত পড়ছে, এই শীতে আপনারা এইভাবে যদি মাছ রান্না করে খান, আশা করি সকলেরই ভালো লাগবে। ভীষণই তেল কম মশলা দিয়ে আমি রান্নাটা করেছি। দেখুন, সবগুলি মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন ওই তেলে আমি দিয়ে দিলাম আলুগুলো, দিয়ে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকেও ভালো করে একটু ভেজে নেব। এখন আমি একটু ঢাকনা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। তো দেখুন, 2 মিনিট পর ঢাকনাটা তুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আলুগুলো খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, আমি আবারও খানিকটা তেল দিয়ে আমি এখন বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। তো বেগুনের মতো সেমভাবে লবণ আর হলুদ মাখিয়ে হালকাভাবে বেগুনগুলোকে ঢাকনা দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, আমি 2 মিনিট ঢাকনাটা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন, কত সুন্দরভাবে কিন্তু বেগুনটা সিদ্ধ হয়ে গেছে আর ভাজাও মোটামুটি হয়েই গেছে। তো হালকাভাবে আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। তো আমার ভাজা কমপ্লিট। এখন আমি আবারও খানিকটা তেল দিয়ে দেব। এখন দিয়ে দেব এর মধ্যে পাঁচফোড়নটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। তারপর এক এক করে বাকি মশলাটা অ্যাড করব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু জিরে দিয়েছি। জিরেটা আপনারা না চাইলে না দিতে পারেন। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন, খুব সুন্দর করে একটা ভাজা ভাজা চলে এসেছে। এর মধ্যে থেকে দারুণ একটা ফ্লেভার চলে এসেছে। এই অবস্থাতেই আপনারা এর মধ্যে দিয়ে দিতে হবে আলু আর বেগুনগুলো। আলু আর বেগুন দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দিলাম। এখন ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে ঝোল ব্যবহার করেও লবণটা অ্যাড করতে পারেন। আমি আগে লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি জল ব্যবহার করছি। জলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো বলক আসা পর্যন্ত। দেখুন, খুব সুন্দর করে বরফ চলে এসেছে। মিনিমাম আমি 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন, আমি আপনাদেরকে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ঝোলটা হয়েছে। এরকম অবস্থাতেই আমি এখানে অ্যাড করে দেব কিছু কাঁচা লঙ্কা চিড়ে। আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, ভালো একটা ফ্লেভার আসবে। তারপর উপর দিয়ে আমি হালকাভাবে মাছগুলোকে দিয়ে দিচ্ছি।
যেহেতু চাপিলা মাছ একদমই নরম, সেই জন্য একদমই হালকাভাবে কিন্তু আপনারা রান্নাটা করে নেবেন। আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক আর একটা কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে আরও আগ্রহ করে। তো বন্ধুরা, আমি মাছগুলো দিয়ে মাত্র 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। খুব সুন্দরভাবে মাছ কিন্তু আমার রান্না হয়ে গেছে। এর উপর দিয়ে এখন আমি দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই মাছ। ধনেপাতাটা দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এরকম রেসিপি যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে আশা করি এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। এরকম তেল কম মশলা দিয়ে কার কার পছন্দ রান্নাটা অবশ্যই একটা কমেন্ট করে জানান। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। তো দেখুন তো বন্ধুরা কতটা সুন্দরভাবে রান্নাটা হয়েছে। উফ, গরম ভাতে তো জাস্ট জমে যাবে। এরকম রেসিপি থাকলে আর কোনো রেসিপির দরকারই পড়ে না। তো দেখুন আমি নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।